বেশ কয়েকদিন অনুসন্ধান করেছি। অনুসন্ধান করার পর এই ছবিটি আমি পেয়েছি। এই কারণে আমার একটু দেরি হয়েছে, কারণ আমি যদি আগে পেতাম তাহলে আমি আগেই অবশ্যই প্রকাশ করতাম। এই ব্যালট পেপারগুলো কেন নীলক্ষেতের মতো গাউসুল আজমের একটি জায়গায়, মক্কা প্রিন্টার্স নামক একটি জায়গায় কিন্তু এইগুলো প্রিন্ট করা হয়েছিল। এই ব্যালট পেপার এরকম অরক্ষিত অবস্থায় এবং মানে অনিরাপত্তার সহিত এইভাবে প্রিন্ট করা হবে এবং সমগ্র বিশ্বে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে কিন্তু ভোট গ্রহণ করা হয়। কিন্তু কোনো এক অজানা কারণে আমরা দেখলাম ব্যালট বাক্স হয়ে গেছে প্রায় একটা সিন্ধুকের মতো। মানে এইটা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? এইটা তো লুকোচুরি করার কিছু না, বা এটা গোপন রাখার কিছু না, আবার এটা এখতিয়ারের কিছু নাই যে আমার এখতিয়ার নাই, ওটা নাই, তোমরা আদালতে যাও, এটা সেটা করো। এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে একদম বোগাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনটি যেভাবে একটি গ্রহণযোগ্য মাত্রায় এবং যে স্বচ্ছতার সহিত যে ইলেকশনটি হওয়ার কথা ছিল বা প্রয়োজন ছিল, সেগুলো কিন্তু বজায় রাখা হয়নি। এবং ইতিমধ্যে কিন্তু আমি বেশ কয়েকটি কনক্রিট এভিডেন্স কিন্তু সামনে উপস্থাপন করেছি। আমি বারবার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জবাব চেয়েছি যে এই ব্যালট পেপারগুলো কেন নীলক্ষেতের মতো গাউসুল আজমের একটি জায়গায়, মক্কা প্রিন্টার্স নামক একটি জায়গায় কিন্তু এইগুলো প্রিন্ট করা হয়েছিল। সো এইগুলো কেন বিশ্ববিদ্যালয়ের, যেখানে এই নির্বাচনের সবচেয়ে মূল উপাদান হচ্ছে ব্যালট পেপার, এই ব্যালট পেপার এরকম অরক্ষিত অবস্থায় এবং মানে অনিরাপত্তার সহিত এইভাবে প্রিন্ট করা হবে এবং এইখানে আপনি খেয়াল করে দেখবেন যে কোনো ধরনের সিরিয়াল নাম্বার নাই, কোনো ধরনের কিউআর কোড নাই বা ট্র্যাকিং আইডি নাই, কিছুই নেই। তাহলে এখানে যে যত ইচ্ছা, যত খুশি ততই কিন্তু হচ্ছে ছাপিয়ে নিতে পারবে এবং এই ব্যালটগুলো কিন্তু মিক্স আপ করতে পারবে। সো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার চেয়েছি, আমি লিখিতভাবে আবেদনও দিয়েছি যে আপনারা আমাদেরকে ভোটার উপস্থিতি তালিকা প্রকাশ করুন, সিসিটিভি ফুটেজ যেগুলো আছে সেগুলো প্রকাশ করুন, তবে আমরা বুঝতে পারবো যে হচ্ছিল যে এখানে কতটি ব্যালট ছাপানো হয়েছিল। আপনারা সেই তথ্য, সেই পরিসংখ্যানগুলো আমাদের কাছে প্রোভাইড করুন। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এক ধরনের সবসময় একটি লুকোচুরি খেলা খেলছে। কখনোই কিন্তু তারা কোনো ধরনের এক্স্যাক্ট কোনো কনক্রিট তথ্য সেগুলো কিন্তু দিচ্ছে না। সো অ্যাজ এ রেজাল্ট এখানে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে, এবং আজকে যেহেতু ছাত্রদল সেটি দাবি তুলেছে, সেটির পক্ষে কিন্তু অলরেডি যে ছবি তুলেছিল সেও কিন্তু তার পাবলিকলি স্টেটমেন্ট দিয়েছে। সো এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এই বিষয়ে ক্লারিফিকেশন দেওয়া, এই বিষয়ে নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ মুক্ত করে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক নির্বাচন হিসেবে পরিণত করা কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ না। আমি নির্বাচন যখন 9 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচনের পর থেকে কিন্তু আমি বিভিন্ন ধরনের অনিয়ম অসঙ্গতিগুলো নিয়ে কিন্তু অনুসন্ধান করছিলাম। কয়েকটি সোর্সের মাধ্যমে আমি এই ছবিটি পেয়েছি এবং ছবিটি পাওয়ার পর কিন্তু আমি সেটিকে একাধিকভাবে ক্রস চেক করেছি এবং ভেরিফাই করেছি। পাশাপাশি বিভিন্ন ধরনের সাংবাদিক যারা রয়েছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করেছেন এবং তারা এটির মেটা ডাটাও কিন্তু অ্যানালাইসিস করে দেখেছে। মেটা ডাটার মাধ্যমে কিন্তু এটি সত্যতা পেয়েছে। আমি একেবারে স্পষ্ট করে বলেছি, সেদিনও বলেছিলাম, অনেকে হাহা রিয়েক্ট দিয়েছে, অনেকে আমাকে বিভিন্ন ধরনের কটূক্তি, বিভিন্ন ধরনের বাজে বাজে গালিগালাজও করেছে। কিন্তু আমি বলেছি যে এইটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ যে এই নির্বাচনের যে ধরনের প্রশ্নবিদ্ধ জায়গা রয়েছে সেই স্বচ্ছতা নিশ্চিত করা, সেই প্রশ্নগুলো দূর করা, ক্লারিফিকেশন দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। বিশ্ববিদ্যালয় প্রশাসন না করে এটি একটি দলের লোকজন এসে আমাকে অ্যাটাক করা শুরু করলো, বিশেষ করে বট বাহিনীর অ্যাটাক। কিন্তু আমি কিন্তু পিছপা হইনি, আমি কিন্তু এটা নিয়ে মানে কথা বলা বন্ধ করিনি। আরো বেশ কতগুলো অভিযোগ দিয়েছি, আমি লিখিতভাবে দিয়েছি এবং মৌখিকভাবে বলেছি। তো আমার কথা এখনো সময় আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি ক্লারিফাই করুক, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সুন্দর গ্রহণযোগ্য একটি আমাদের তথ্য দিক, তথ্যর মাধ্যমে এই বিষয়ে নির্বাচনে অনিয়ম অসঙ্গতি হয়েছে কিনা সেগুলো প্রমাণ হয়ে যাবে। আর এইটি কিন্তু আমি একাধিক সোর্স থেকে যাচাই করেই এটি আমি আপলোড করেছি, আপলোড করার পূর্বে। আর পাশাপাশি আমি কিন্তু বেশ কয়েকদিন অনুসন্ধান করেছি। অনুসন্ধান করার পর এই ছবিটি আমি পেয়েছি। এই কারণে আমার একটু দেরি হয়েছে, কারণ আমি যদি আগে পেতাম তাহলে আমি আগেই অবশ্যই প্রকাশ করতাম। যেটা আমি আমার সোর্স থেকে যখনই পেয়েছি তখনই কিন্তু হচ্ছিল যে আমি একদিন লেগেছে আমাকে এটা রিভেরিফাই করতে, এটাকে ক্রস চেক করতে। আমি সব ক্রস চেক করার পর যখন দেখতে পেয়েছি যে না, এটা অথেন্টিসিটি আছে, তখনই কিন্তু পরের দিন আমি সাথে আপলোড করেছি। সো আমার কাছে যখন এসেছে তখনই আমি এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত না বা এটা কোনো প্ল্যান্টেড কিছু না। হ্যাঁ, আপনি এখন প্রযুক্তির যুগের মাধ্যমে এটা মেটা ডাটা থেকে শুরু করে যত ধরনের মানে এটা এডিটিং করা হয়েছে কিনা বা ডিপ ফেক কিনা বা এআই দ্বারা মেড কিনা, এগুলো সবগুলো আপনি যাচাই করতে পারবেন। সো যখনই আমার হাতে এসেছে তখনই কিন্তু আমি পাবলিশ করেছি। সো এটা নিয়ে ছাত্রদলের জায়গা থেকেও তারা কিন্তু ক্রস চেক করেছে এবং তারা এই ছবিটি যে তুলে ধারণ করেছিল তাকেও কিন্তু আজকে উপস্থাপন করেছে, তারও কিন্তু পাবলিকলি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি প্রশাসনের কাছে 2বার লিখিত অভিযোগ দিয়েছি। প্রথমবার চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর দিয়েছি। পরবর্তী যখন কোনো ধরনের প্রতি উত্তর পাইনি, কোনো ধরনের সদুত্তর পাইনি, তখন কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যে অথরিটি আছে বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার বরাবর আমি দিয়েছি। এবং আমি
জসিম স্যারের সাথে দেখা করেছিলাম। স্যার বলেছেন যে এগুলো আমার এখতিয়ারে নাই, যে তথ্যগুলো প্রকাশ করার কথা বলেছে, ভোটার উপস্থিতি তালিকা এবং সিসিটিভি ফুটেজ, এগুলো আমার এখতিয়ারে নাই, এটি তোমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সাথে দেখা করে কথা বলো। সো আমি আমার জায়গা থেকে দুই জায়গাতেই, যেখানে যেখানে আমাদের কনসার্ন অথরিটি রয়েছে, যেখানে যেখানে এই বিষয়গুলো অ্যাড্রেস করার প্রয়োজন, সেখানে কিন্তু আমি লিখিতভাবে অভিযোগ দিয়েছি এবং বারবার কিন্তু প্রেস মিডিয়ার সামনে এবং আমার ফেসবুক ওয়ালেও কিন্তু বারবার আমি লিখেছি যে এই বিষয়গুলো অনিয়ম হয়েছে, অনিয়মের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা একটি সঠিক এবং গ্রহণযোগ্য একটি উত্তর আমরা চাই। না, বিশ্ববিদ্যালয় তৎপরতা একেবারে নেই। আমি সেই আপনার 14 তারিখে একটি আবেদন দিয়েছি, তারপর আবার 18 তারিখে একটি আবেদন দিয়েছি, ঠিক আছে, আজ পর্যন্ত কোনো উত্তর পাইনি। এবং এগুলো নিয়ে যে কোনো প্রক্রিয়া শুরু হবে, সেগুলো কোনো প্রক্রিয়াও শুরু করেনি। আমাদের কথা হচ্ছে যে আপনি এত বড় একটি নির্বাচন, মানে ডাকসু নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি নির্বাচন, সেই নির্বাচনে কিছু অনিয়ম অসঙ্গতি আমরা অ্যাড্রেস করছি। এবং আমি শুধু একা নয়, এখানে কিন্তু আরো 9 জন পোলিং এজেন্ট, তারা কিন্তু ফর্মালি কমপ্লেন দিয়েছিল। তারপরে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে উমা ফাতেমা কিন্তু দিয়েছিল। তো সেই জায়গা থেকে তারা কোনো ধরনের প্রসেস ইনিশিয়েট করেনি, তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি, বরং এগুলো কালক্ষেপণ করছে এবং ওরা বলছে আমলাতান্ত্রিক বিভিন্ন জটিলতা দেখছি, আমরা কি করব জানাবো তোমাদেরকে। সো এগুলো কোনো মানে নেই, পূর্ণ হচ্ছে। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার লিখিতভাবেও যেমন চেয়েছি, বারবার হচ্ছে মৌখিকভাবেও বলেছি যে হচ্ছে যে আপনারা এটির দ্রুত একটি সমাধান করুন, দ্রুত এই প্রক্রিয়াগুলো শুরু করুন, যেন হচ্ছে নির্বাচনটি একটি বিতর্ক মুক্ত হয়। নির্বাচনের যে কালিমা লেপন হয়েছে, নির্বাচন, এই ডাকসু নির্বাচন, যেটি আসলে হওয়ার কথা ছিল না, যেটি হওয়া উচিত ছিল না, সেই জায়গায় কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার ব্যর্থতা প্রমাণ দিচ্ছে। তো আমরা চাই যে এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে রাইট, এই রাইটের কথা চিন্তা করে হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং একটি ক্লারিফিকেশন দেয়। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাওয়ার আগে সেটা কিন্তু যেই কনসার্ন অথরিটি রয়েছে সেখান থেকে যদি রেমেডি পাওয়া না যায়, একমাত্র ইফিকেশিয়াস রেমেডি যদি না পাওয়া যায়, তখনই কিন্তু হচ্ছে হাইকোর্টের কাছে যাওয়া যায়, তখন আমরা এগ্রি হতে পারি। সো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ যেখানে যেখানে অ্যাড্রেস করা প্রয়োজন, যেগুলো লিখিতভাবে আবেদন করার প্রয়োজন, আমি সবগুলো জায়গায় অ্যাড্রেস করেছি। এখন আমি যদি এখানে কোনো ধরনের রেমেডি না পাই, আমি অবশ্যই হচ্ছে যে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হব। আসার আগে কিন্তু আমি তাদের সবগুলো অভিযোগগুলো শুনছিলাম এবং পড়ে দেখলাম, আমার সাথে তাদের অনেক ধরনের যে অভিযোগগুলো এনেছে সেগুলোর সাথে মিলে যায়। এবং সেগুলোর আমার মনে হয় এগুলো সব কিছুর একটা তথ্য প্রমাণ বের হয়ে যাবে যদি ভোটার উপস্থিতি তালিকা এবং সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়। কারণ যে পরিমাণ অস্বাভাবিক হারে ভোটার উপস্থিতি দেখানো হয়েছে, ভোট কাস্ট রেট দেখানো হয়েছে, সেটা কখনোই সম্ভব না। এবং আমরা ভোটের দিন আমরা দেখেছি দুপুরের পরে, একটার পরে কিন্তু কোনো ধরনের তেমন লাইন, কোনো ধরনের ভিড় ছিল না। তাহলে হঠাৎ করে এত উপস্থিতি কিভাবে আসলো, ভোটার অ্যাটেন্ডেন্স কিভাবে আসলো? এবং অনেকেই বলেছে, সরাসরি অভিযোগ দিয়েছে যে তারা তাদের যে ভোট দেওয়ার আগে গিয়ে দেখেছে ভোট কাস্ট হয়ে গেছে। এবং একটা মেয়েকে কিন্তু টিএসসির রোকে হলের একটা মেয়ে টিএসসি কেন্দ্রে, তাকে কিন্তু হচ্ছে 2বার ভোট দিতে দেওয়া হয়েছে তার নামেই। সো আবার প্রশাসন থেকে একটি গোজামিল একটি বক্তব্য দেওয়া হয়েছে যে হচ্ছিল যে ভোট কাস্ট হয়ে গেছে সেই ভোটটি তারা উদ্ধার করতে পেরেছে। সেটা কি মানদণ্ডের মাধ্যমে তারা উদ্ধার করতে পেরেছে, তারা কিভাবে শিওর হয়েছে যে এটি সেই ভোট, যে ভোটটি হচ্ছে সে কাস্ট করা হয়েছিল? সো এগুলো হচ্ছে একদম গোজামিল বক্তব্য, প্রশাসনের একটা অস্বচ্ছতা এবং লুকোচুরি একটা মনোভাব তাদের মধ্যে দেখা যাচ্ছে। এটা ভোটার উপস্থিতি তালিকা, এটা পাবলিক একটা ডকুমেন্টস। আপনি যারা যারা ভোট দিতে এসেছে, যারা ভোট দিয়েছে, ভোট কাস্ট করেছে, আপনি তাদের এটা প্রকাশ করবেন। মানে এটা তো লুকোচুরি করার কিছু না, বা এটা গোপন রাখার কিছু না, আবার এটা এখতিয়ারের কিছু নাই যে আমার এখতিয়ার নাই, ওটা নাই, তোমরা আদালতে যাও, এটা সেটা করো। এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে একদম বোগাস। এবং এইগুলো কিন্তু একদম মনে হচ্ছে যে এটা ইল মোটিভেটেড, এবং এটা কিন্তু ম্যাল ইন্টেনশন বোঝা যাচ্ছে যে না, বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে ফেভার দেওয়ার জন্য, কারোর প্রতি একটা বায়াসড আচরণ করার জন্য কিন্তু হচ্ছে যে এই জিনিসগুলো একটা বহিঃপ্রকাশ মনে হচ্ছে। সো আমরা চাই যে ভোটার উপস্থিতি তালিকা, তারপরে সিসিটিভি ফুটেজ প্রতিটি কেন্দ্রের, সেগুলো প্রকাশ করা হোক। আপনারা জানেন যে এই নির্বাচনে ব্যালট বাক্স হওয়ার কথা ছিল স্বচ্ছ ব্যালট বাক্স। সমগ্র বিশ্বে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে কিন্তু ভোট গ্রহণ করা হয়, কিন্তু কোনো এক অজানা কারণে আমরা দেখলাম ব্যালট বাক্স হয়ে গেছে প্রায় একটা সিন্ধুকের মতো। মানে এইটা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? ব্যালট বাক্স স্বচ্ছ থাকবে, মানুষ দেখতে পারবে যে হচ্ছিল যে না, এখান থেকে কতটি ভোট কাস্ট হয়েছে, সেগুলো সব ভোটাররা দেখতে পারবে। এখানে একটা স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাব দিতে নিশ্চিত করার ব্যাপার থাকে, সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবরই অপারগ এবং ব্যর্থ হয়েছে। এবং আমরা যখন এই বিষয়গুলো নির্বাচনের আগেও অ্যাড্রেস করেছিলাম, বারবার তো তাদেরকে লিখিতভাবে বলেছিলাম, তখন তারা এগুলো কোনো কর্ণপাত করেনি। এখানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে পরিমাণ টাকার ক্যাশ ফ্লো হয়েছে, সেই ক্যাশ ফ্লোর প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়। এখানে যারা দলীয় প্রার্থী ছিল, দলীয় প্যানেলের, তারা হচ্ছে এক এক হলে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই কোটি কোটি টাকাগুলো হচ্ছে প্রতিদিন নাজিরা বাজার, স্টার কাবাব বা হচ্ছে যে অন্যান্য যে রেস্টুরেন্টগুলোতে আছে, সেগুলো কিন্তু তারা প্রচুর হচ্ছে স্টুডেন্টদেরকে খাইয়েছে। আমি সবসময় বলতাম যে আপনার কাচ্চি বিরিয়ানি দিয়ে কিন্তু স্টুডেন্টদের বা ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে, এবং ঠিকই সেটা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পরিমাণ ব্যর্থতার প্রমাণ দিয়েছে, তারা
ইচ্ছাকৃতভাবে অনেক ব্যবস্থা নিতে পারতো, কিন্তু তারা নেয়নি। এবং এটি স্পষ্ট বোঝা যায় যে তাদের একটি অসৎ উদ্দেশ্য ছিল, এবং এই অসৎ উদ্দেশ্যের কারণেই আজকে নির্বাচনটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরিণত হয়েছে।